সিভ হচ্ছে খুবই অপটিমাইজ হয়ে আমাদের যে আমরা যে বলি যে প্রাইম নাম্বার গুলা জেনারেট করব, ওইটা হচ্ছে আমাদের সিভ দিয়ে আমরা বের করতে পারি। ঠিক আছে, সিভ হচ্ছে প্রাইম প্রাইম বের করার খুবই অপটিমাইজ ওয়ে। সিভ দিয়ে হচ্ছে আমাদের টাইমের প্রবলেম থাকে, ম্যাক্সিমাম প্রবলেমে সিভ ইউজ করতে হবে। টাইম কমপ্লেক্সিটি কাউন্ট জিনিসটার জন্য আমরা এখানে যদি দেখি সিভ কিভাবে কাজ করে। বেসিক্যালি সিভ হচ্ছে আমরা মনে করো এখানে যদি 100 পর্যন্ত আমরা বলি যে 100 পর্যন্ত প্রাইম নাম্বার গুলো বাই করার জন্য 2 থেকে, তো আমরা কি করব, মানে সিভের যে স্ট্রাকচারটা অথবা সিভের যে কনসেপ্টটা, শুরুতে হচ্ছে আমরা করবো কি, এই যে টু টু দ্বারা 100 এর ভিতরে যতগুলো সংখ্যাকে ভাগ যায় সবগুলোকে আমরা ফলস করে দিব। ঠিক আছে, সো 4 কে ফলস করে দিব, দেন 6 করে দিব, 8 করে দিব, 10 করে দিব, দেন হচ্ছে 12, 14, 16, 18, 20। ফর এক্সাম্পল আমরা 20 পর্যন্ত দেখতেছি কি 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 প্রাইম নাম্বার আছে। সো আমার 2 অলরেডি দেখা শেষ। সো 2 হচ্ছে আমরা একটা প্রাইম নাম্বার রাখলাম যে 2 হচ্ছে আমাদের প্রাইম। দেন হচ্ছে আমরা 3 যেহেতু বাকি আছে, দেন হচ্ছে আমরা 3 দিয়ে চেক করবো। 3 দিয়ে চেক করার সময় আমরা ওইগুলোকে আবার ফলস করে দেবো। 3 দিয়ে কি কি যায়, যে 9, 15, আর কোন নাম্বার যায়? 30 যায় না। সো 30 যায়। আমরা 2 থেকে 20 পর্যন্ত কাউন্ট করতেছি। ঠিক আছে, ও ভাই আমি বুঝতে পারিনি। আচ্ছা, বুঝতে পারছি। সো আমাদের হচ্ছে আমরা 2, 3 আমরা পেয়ে গেছি যে 2, 3 প্রাইম নাম্বার। দেন হচ্ছে 5 স্টিল ট্রু করা আছে এখনো। সো 5 কে দিয়ে আমরা এখন আবার যেগুলা ট্রুথ আছে, মানে 5 এর পর যে নাম্বার গুলো ট্রু, ওগুলোকে আমরা আবার চেক করবো যেগুলো কোনো 5 দ্বারা ডিভিজিবল কিনা। তো 5 দিয়ে দেখা যাচ্ছে কোনো নাম্বার পাচ্ছি না অলরেডি। 15 আছে, অলরেডি হয়ে গেছে আগেই, ফলস হয়ে গেছে। সো আমাদের আর দরকার নেই। তো 520 আছে, 20 অলরেডি ফলস হয়ে আছে। ঠিক আছে, তো 5 হচ্ছে আমাদের প্রাইম নাম্বার, 5 আমরা নিয়ে নিলাম। তো দেন হচ্ছে আমাদের ট্রু আছে স্টিল, 7 হচ্ছে আমাদের ট্রু আছে এখন। সো 7 হচ্ছে as একটা প্রাইম নাম্বার, 7টা নিলাম। 7 দিয়ে যে যে সংখ্যাগুলো ডিভিজিবল ওইগুলাকে আমরা আবার ফলস করে দেবো। তো 7 দিয়ে আর এখানে কোনো নাম্বার নেই যে ফলস করার মতো। তো 7 এর পরে হচ্ছে আমরা 2 আছে, আর হচ্ছে 11। তো 11 হচ্ছে as একটা প্রাইম নাম্বার। তো এরপর হচ্ছে 11 দিয়ে কোনো সংখ্যা ডিভিজিবল যায় না। দেন হচ্ছে আর 2 আছে 13। 30 হচ্ছে একটা যে প্রাইম নাম্বার। তো 30 দিয়ে আর কোনোটাকে ডিভিজিবল যায় না। দেন হচ্ছে আমাদের 70, এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। দেন হচ্ছে আমাদের 90। এটা হচ্ছে সিভের কনসেপ্ট, যে সিভ কিভাবে অপটিমাইজ হইতে বাইর করতেছে। সিভ হচ্ছে আগে 2 দিয়ে সবগুলা 2 দ্বারা ভাগ যায় এমন সবগুলো নাম্বারকে সে ফলস করে রাখতেছে। দেন কোন একটা অ্যারেতে, দেন তারপরে সংখ্যাগুলো দেখতেছি যে ফলস কিনা, মানে অলরেডি 2 আছে কিনা। 2 থাকলে সে চেক করবে, আদারওয়াইজ ফলস যেগুলো হয়ে আছে এগুলোকে সে আর চেক করবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিভের কনসেপ্ট। তারপর এখানে একটা অ্যানিমেশন আছে, অ্যানিমেশন দেখতে আরেকটু ক্লিয়ার হওয়া কিভাবে কনসেপ্টটা হচ্ছে। দেখো এখানে ফার্স্টে হচ্ছে 2 দ্বারা যতগুলো নাম্বার সবগুলোকে ফলস করে দিচ্ছে। ঠিক আছে, দেন 3 দ্বারা যতগুলো নাম্বার সবগুলো ফলস করে দিচ্ছে। ঠিক আছে, দেন 5 দ্বারা যেগুলো আছে এগুলোকে ফলস করতেছে, 7 দ্বারা যেগুলো আছে এগুলোকে ফলস করতেছে। দেন বাকিগুলো, বাকি যেগুলো আছে এগুলো দেখো সবগুলো আমার প্রাইম নাম্বার। সো কত ইজিলি আমরা বের করে ফেলছি যে প্রাইম নাম্বার গুলোকে, যে প্রাইম নাম্বার লিস্ট আছে। বুঝতে পারছো অ্যানিমেশনটা যে কিভাবে জি ভাই বুঝতে কনসেপ্টটা পারছি, বলতে চলতেছে? এটা তো অপারেশনও কম হচ্ছে। হ্যাঁ, অবশ্য অনেক কমে গেল না। সো এই জন্য হচ্ছে এটা সিভ, যে অপটিমাইজ প্রাইম বের করার জন্য। এখন হচ্ছে এই সিভ সিভ থেকে কি আর অপটিমাইজ হয়তো বের করা যায় প্রাইম নাম্বার, মানে সবাই কিন্তু আমরা জানি সিভ হচ্ছে খুবই অপটিমাইজ হয়ে প্রাইম নাম্বার জেনারেট করার। কিন্তু এর থেকেও আরো একটু মানে আরো একটু অপটিমাইজ করা যায় আর সেগমেন্টের মাধ্যমে, সেগমেন্টিং। ঠিক আছে, মানে ওইটা আমরা নেক্সট মানে লাস্টের দিকে দেখবো।